الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা সাধনা করতে হবে, জাহিরি এবং বাতিনি। জাহিরি ভাবেও চেষ্টা করতে হবে যেন আমাদের জাহের ঠিক হয়ে যায়, আমার জাহের যেন আল্লাহর মর্জি মোতাবিক হয়, আমার জাহিরি চলন ফেরন যেন আল্লাহ পাকের রেজা মোতাবিক হয়, আমার জাহেরটা যেন এমন না হয় যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আবার এর পাশাপাশি আমার বাতিনটাকেও আল্লাহর মর্জির মুআফিক বানাইতে হবে। শুধু জাহের ঠিক করলেই আমার আল্লাহকে আমি পেয়ে গেলাম, বিষয়টা এমন। আল্লাহ পাকের কাছে ফয়সালা জাহের এবং বাতিন উভয়টা খেয়াল করে। দুনিয়ার মানুষের কাছে জাহেরের দাম, বাতিনের কোনো বিষয় দুনিয়ার মানুষের কাছে নাই। উদাহরণ হিসাবে বলছি, আপনি সবার সামনে আমার খুব প্রশংসা করলেন যে হুজুরের মতো মানুষ নাই, এই নেই সেই নেই, বহুত কিছু বললেন। আমি খুশি হয়ে গেলাম যে লোকটা তো আমার চরম ভক্ত, কিন্তু আপনার ভিতরটা হলো সম্পূর্ণ খেলাফ। আমি যেহেতু ভিতর দেখলাম না, এই জন্য আপনার মুখের কথায় আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ কি এলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা এমন নয়, কারণ আমার আল্লাহ জাহিরটা যেভাবে দেখেন, বাতিনটা জাহির এর ব্যাপারে যেমন অস্পষ্টতা নেই, বাতিনের ব্যাপারেও তার কাছে কোনো অস্পষ্টতা নেই।
সুতরাং মুখ রুচক কথার দ্বারায় আল্লাহর তাকাররুব হাসিল করা যাবে না, বা চাটুতার দ্বারায় আল্লাহ পাককে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হলে ওয়াজাহিদু, কোশিশ করো, মেহনত করো, চেষ্টা করো নিজের জাহিরকে ঠিক করার জন্য এবং নিজের বাতিনকেও ঠিক করার। আল্লাহ, দুনিয়ার মানুষ প্রকাশকে পছন্দ করে, আমার আল্লাহ গোপনকে পছন্দ করে। লেখা রাখতে হবে, দুনিয়ার মানুষ প্রকাশকে পছন্দ করে, আল্লাহ তাআলা গোপনকে পছন্দ করে। দুনিয়ার মানুষ নিজের পরিচয়কে প্রকাশ করতে চায়, দুনিয়ার মানুষ নিজের অবদানকে খুলে দিতে চায়, দুনিয়ার মানুষ নিজের কৃতিত্বকে ফুটাইতে চায়। আমি এই, আমি সেই, বহুত কিছু। মানুষ যেন জানে আমি একজন ভালো মানুষ, মানুষ যেন জানে আমার এই অবদান সমাজে অমুক জায়গায় তমুক জায়গায় আমার এই অবদান আছে, মানুষ যেন জানে। কিন্তু আল্লাহ পাকের কাছে প্রকাশকে পছন্দ নয়, আল্লাহ তাআলার কাছে গোপনীয়তা হলো পছন্দ। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, এমন ভাবে দান করো তোমার ডান হাত দিয়ে দান করছো, তোমার বাম হাতটাও যেন টের না পায় যে অমুক এত সহযোগিতা করছে কাউ। এমন ভাবে গোপন করো যেন তোমার ডান হাতের কাজ বাম হাত টের না পায়। এটা শরীয়তে পছন্দনীয়, আল্লাহ পাকের কাছে এটা পছন্দনীয়। গোপন রাখো, প্রকাশ কইরো না, দানকে প্রকাশ কইরো না, ইবাদতকে প্রকাশ কইরো না, আমলকে প্রকাশ কইরো না। কেন কেন প্রকাশ করব? সহজ আলোচনা। যদি কেউ আমার সাথে কথায় বসে, তাহলে জিজ্ঞাসা করবো, আপনি কেন দান করেছেন? বলে আল্লাহর জন্য। ও জেনে ফেলছে, যার জন্য দান করলা তিনি জেনে ফেলছে। এখন আর কাকে জানাইতে চাও? তাহলে এখন অবশ্যই মানুষকে জানাইতে চাও। মুখের কথার সাথে কাজের মিল। মুখের কথা হলো আমি দান করছি আল্লাহর জন্য, এখন জানাইতে চায় কাকে? যার জন্য দান করছো তিনি তো জেনেই ফেলছেন বলা ছাড়া। আমল কার জন্য করছো? বলে আল্লাহর জন্য, উনি তো দেখেই ফেলছে, এখন বলতেছো কেন? এরকম হার কাজের ক্ষেত্রে যদি সত্যি কোনো আমল, কোনো কাজ আমি আল্লাহর জন্য করে থাকি, বলা ছাড়া, প্রকাশ ছাড়া, অ্যাডভার্টাইজ ছাড়া, মাইকিং ছাড়া, সবকিছু ছাড়া তিনি যে দেখে ফেলছেন। সুতরাং এটা বন্ধ করো, প্রকাশ বন্ধ করো, হাকিকতের দিকে ফিরে যাও। আল্লাহ সেটাকে পছন্দ করেন না। কিছু কাজ গোপনে করো, কিছু আমল মাখলুক থেকে দূরে করো। যদি আমি কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে বলতে চাই, অনেক বলা যায়। আপনাদের সামনে প্রশ্ন, আমার নবী আলাইহিস সালাম গারে হেরায় ছিলেন দীর্ঘ 6 মাস। নবীজি গারে হেরায় ছিলেন দীর্ঘ 6 মাস। এই আলোচনা বুখারী শরীফের যেখানে আসছে, মুহাদ্দিসিন
প্রশ্ন উঠে যে 6 মাস উনি কি করছে? আমি বলছি সম্ভবতই করছে, বুঝলেন, সম্ভবত। এটা আপনার আমার ধারণা। একই কি করছেন, একই নাম, তিনি কি করছেন উনি জানেন, আল্লাহ পাক আপনি জানেন। নবীজি কোন রিওয়ায়াতে আমার জানামতে নেই, বলেন নাই যে আমি গারে হেরায় এই কাজ করেছি। গোপন গোপন কেন প্রকাশ হবে? কিছু আমল, কিছু কাজ গোপনে করো, কেউ যেন না জানে। এমনকি তোমার স্ত্রীও যেন না জানে, এমনকি তোমার ডান হাত করছে বাম হাতও যেন না জানে। গোপনে কিছু আমল, সবার কাছে অনুরোধ, কিছু কাজ গোপনে, কাউকে বইল না, প্রকাশ করল, ফায়দা হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। শিরোনামটা মনে রাখার চেষ্টা করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, তবে এটা গোপন নয় যে আমি একটা কাজ করছি, আপনাকে বললাম এই কাজটা গোপনে করছি, দোস্ত তুমি আর কাউকে বললো না, শুধু তোমাকে বললাম, তাহলে আর গোপন এটা কোথায়? আমি অমুক জায়গায় একটা মসজিদ বানায় দিছি, কেউ জানে না, আমার জানে না, হয়ে গেল তো প্রকাশ। মতলবে সাদি দিগার আগেই আপনাদের থেকে গত সপ্তাহে আমি বলেছি যে আমাদের কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে, আপনাদের কষ্ট দেব কেন? আমাদের কি ঠেকা বসে আপনাকে কষ্ট দেওয়া? কিন্তু আমি আপনি যে ভুলের উপরে আছি এটা সংশোধনের কথা, আখিরাতে ফায়দা হবে। আমি আমল করছি গোপনে, আপনার কাছে বললাম যে আমি কাউকে বলি না, তোমার কাছে বললাম, বলে এটা কিবিরের আরো উপরে চলে গেল। মানে তুমি মানুষকে বলো, দেখছো কত বড় ব্যক্তি এই করছে, তাও কাউকে বলে নাই। এত টাকা মসজিদে দিছে, তারপরও কাউকে বলে নাই। এটা শুধু মসজিদের ব্যাপার না, সবাইকে অনুরোধ করে বলছি কিছু কাজ এমন করো যেটা শুধু আমার আল্লাহ জানেন আর কেউ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তবে ক্ষেত্র বিশেষ, এই কথাটা একটু খেয়াল করে শুনুন। ক্ষেত্র বিশেষ কোন আমল আছে যেটা প্রকাশ্যে করা যায় বা প্রকাশ্যে করা হয়, যেমন আযান প্রকাশ্যে না গোপনে, জামাতের সাথে নামাজ প্রকাশ্যে, জুমার নামাজ প্রকাশ্যে, আরো ঈদের নামাজ প্রকাশ্যে, আরো কিছু আমল আছে যেগুলো প্রকাশ্যে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আমি যে প্রকাশ্যে করলাম, এই প্রকাশ্যের ভেতরে যদি ইখলাস না থাকে, বলেন এই প্রকাশ্যের দাম কেমন হবে? কিছুই। তাহলে তো ওই গোপনের বিষয়টা চলে আসলো। প্রকাশ্যে যে আমল করলাম সেটার মাকসাদ প্রকাশ্য নয়, সেটার মাকসাদ অন্য আরেকটা আছে। প্রকাশটা মাকসাদ নয়, দিনের অন্য কোনো মাফাদ, অন্য কোনো সাইড আছে যে কারণে ইসলাম প্রকাশ্যে বলেছে, কিন্তু এর ভেতরে আবার তোমার ইখলাসটা ঠিকই থাকে। সুতরাং এক তো হলো যেই আমলটা গোপনে রাখা যায় ওইটাকে গোপনে করা, দ্বিতীয় নাম্বার যদি প্রকাশ্যে করতেও হয় তবে সেই প্রকাশ্যটাই যেন মাকসাদ না হয়, মাকসাদ যেন আমার আল্লাহই হয়। বুখারী শরীফ সহ প্রায় হাদিসের সব কিতাবে হাদিসটা সম্পর্কে আলোচনা একদিন দুদিনও হবে না, শুধু একটা অংশ
যেটা এই আলোচনার সাথে সম্পর্ক রয়েছে, ওই জায়গাটাই আমি পরিষ্কার করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম বলেন, যাকা তা'মুল ঈমান মান কুন্না ফীহি সালাসাতুন মান কুন্না ফীহি যাকা তা'মুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনটা আমল যার ভেতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যেই ব্যক্তির মধ্যে তিনটা আমল থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, বুঝবে, হৃদয়ঙ্গম হবে ঈমান কোন জিনিসের নাম, লজ্জত পাবে, স্বাদ উপলব্ধি করতে পারবে। জানা ভিন্ন জিনিস, উপলব্ধি ভিন্ন জিনিস। জানা ভিন্ন জিনিস, উপলব্ধি ভিন্ন জিনিস। এসি সারলে শরীর ঠান্ডা লাগে, এটা হলো জানা। আর এসি সারলাম শরীরটা শীতল হয়ে গেছে, এটা হলো উপলব্ধি। যাকা, আমরা যে মুখে আচার দিই, খানা খাই, এটাকে যাওক, আস্বাদন বলা, উপলব্ধি বলা হয়। যেই ব্যক্তি তিনটা আমল করবে সে ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, তা না, উপলব্ধি। এক নাম্বার হল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। সারা দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, আওলাদ, ফরজন যা কিছু আছে, মা সেবা হুমা, আল্লাহ এবং রাসূল ছাড়া যত কিছু আছে সব কিছু থেকে বেশি আল্লাহ এবং রাসূলকে যে ভালোবাসে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। দুই নাম্বার, যে ব্যক্তি কাউকে ভালোবাসে, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া যদি কাউকে ভালোবাসতে চায়, সেই ভালোবাসা কেন তুমি আমাকে ভালোবাসো? কাউকে ভালোবাসা যে আছে ওই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য, আর কোনো মাকসাদ তার থাকবে, শুধু আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। কোন ক্ষমতা, অমুক তমুক না, কেন তুমি অমুককে ভালোবাসো? আল্লাহর জন্য, আর অন্য কোনো মাকসাদ, অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। এখানে যেমন শুধু আমি ভালোবাসলাম কাউকে, সেই ভালোবাসার উৎসটাও হতে হবে আল্লাহ, অন্য কোনো মাকসাদ। ঠিক আমাদের আলোচনায় যেটা আসলো, আমি যদি কোনো কিছু প্রকাশ করতে চাই, সেই প্রকাশটাও আল্লাহর জন্য যেন হয়, দেখানোর জন্য নয়, প্রকাশ করার জন্য নয়। এই জায়গাটা ঠিক করা বলতে পারবো না কয়জন পারে। এই জায়গাটার ব্যাপারে যত বেশি বড় আলেম হবে, যত আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে, তত তার ভয় বেশি থাকবে। পারলাম করতে, এটা বক্তৃতার নাম নয়, এটা ওয়াজের নাম নয়, এটা কোনো কিছুর নাম নয়, না বইয়ের নাম, না কোনো কিছুর নাম। এটা তো আমার আল্লাহর সাথে বান্দার একটা গোপন হালাত, এর নাম। ওই হালাত মানুষের মধ্যে জিন্দাবাদ পাওয়ার নাম। এই জন্যে হঠাৎ করে কেন মনে আসলো, বলে ফেললাম। আল্লাহ যদি কাউকে বুঝতেন তাহলে সে কোনো কিছুর দিকে না তাকায় কিছু কাজ গোপনে, আর ব্যাখ্যা বিশ্লেষণে যায় না।
যত প্রকাশ তত খতরা, মানে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে দুনিয়া যত প্রচার তত কি জানি বলে, যত প্রচার তত প্রসার, যত করা যায় ফেসবুকে দাও, ওই করো সেই করো, বাস দুনিয়ার মধ্যে ফেমাস হয়ে যায়। আল্লাহ পাকের কাছে কিছু, আল্লাহ পাকের কাছে যদি কেউ নৈকট্য হাসিল করতে চায় তাহলে তার জন্য অনেক চেষ্টা করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ এই আয়াত সম্পর্কে আর এখন বাড়ছি না, আর এই পয়েন্টের উপরে আমি আলোচনা শেষ করছি। আফাহাসিবতুম, অন্য আয়াতে আছে আল্লাহ পাক বলেন আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করছো বাস জান্নাতের ঠিকাদারি হয়ে গেছে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। সহজ মনে করছো জান্নাত পেয়ে গেছো, অথচ তোমাদের জিন্দেগিতে তো ওই হালাত আসে না যে হালাত পূর্ববর্তী নবীদের ছিল। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, না খায়া ছিল, ক্ষুধার তাড়না ছিল তাদের, শারীরিক যাতনা ছিল, করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। উলুল আজমি মিনার রাসূল এই সমস্ত মুজাহাদার মধ্যে পড়ে আল্লাহ পাক বলতেছেন আরে নবীরা পর্যন্ত বলছে তোমাদের কিসের দাম আছে? নবীরা পর্যন্ত বলছে মাথা নাসরুল্লাহ, আল্লাহ সবর করতে করতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কখন আপনার সাহায্য বলো? তোমাদের কি ওই হালাত আসছে? কিভাবে তুমি মনে করো যে हमने बहुत कुछ कर लिया, অনেক কিছু করছি আমরা, আমি জান্নাত না পেলে আর কে পাই? বলে যা ভয় দিলের মধ্যে পয়দা করো, ডর ডর, সেই ডরের ব্যাপারে আসলো কথা। যত প্রকাশ তত ভয়, যত প্রকাশ তত ভয়। মাঝে মধ্যে ছাত্রদের সাথে তো ফ্রি ভাবে অনেক কথাই বলা হয় ক্লাস, মাঝে মধ্যে বলি মন চায় সব ছেড়ে যদি নিরক্ষণ জঙ্গলে চলে যেতে পারতাম, কিন্তু সুযোগ নেই, সুযোগ নেই, সুযোগ নাই, কিন্তু চেতনাটা থাকা উচিত। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই চেতনা নিয়ে চলার তৌফিক দান করেন। আমার হালাত যেন আমার আল্লাহই জানে, আর কেউ যেন না। প্রকাশ বিমুখ হও আল্লাহ ওয়ালার। কথা প্রসঙ্গে আসলে এখন ওই যে তিনটা বিষয়ের কথা বলতে চাইছিলাম, ওইটা এভাবে বললেই তো সেই এটা হবে না, শুধু মেসেজটা আপনাদেরকে জানায় দেওয়া। 3 আমল যার ভেতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ওই 3টা বিষয় শুধু জানানোর জন্য বলছি। 1 নাম্বার হলো সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ। 2 নাম্বার হলো যদি কাউকে ভালোবাসি, আপনাকে কেন ভালোবাসি? কথা কথা যে আপনি আমার পদমর্যাদা বাড়ায় দিবেন, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দিবেন, ওই করবেন সেগুলো সব বাদ দাও। তোমার কেউ উপকার করতে পারে না, কেউ তোমার ক্ষতি করতে পারে না আমার আল্লাহ। কারো দিকে নজর দিবা না। যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। 2 নাম্বার গেল। 3 নাম্বার ইউকুরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আইয়ানখুজাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যাকে ঈমানের দৌলত দিয়েছে
ইমানের দৌলত আল্লাহ তাআলা যাকে দিবেন সে ওই ঈমান ছাইরা কুফরির দিকে যাওয়াটাকে এমন অপছন্দ করবে কামা আইয়ান খুজাহু ফিন্নার, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াটা যেভাবে অপছন্দ। কুফরির সাথে যেন কোনো ধরনের প্রীতি না হয়, কুফরিকে যেন মহব্বত না করো, বরং কুফরিকে অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ। ওয়ায়ুকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা আইয়ানকুযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই তিনটা সিফাত যার ভিতরে থাকে সে ঈমানের সাথে আল্লাহকে সবচেয়ে ভালোবাসবে, কারোর সাথে যদি সম্পর্ক হয় সেটা আল্লাহর জন্য হবে। দ্বিতীয় হলো কুফরি প্রতি এরকম হালাত থাকবে যেমন আগুনে যেতে চায় না, এরকম শিরক কুফরির কোনো কাজের সাথে ওই ধরনের কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের মূল আলোচনাটা ছিল এই যে আমরা কিছু কাজ গোপনে করার চেষ্টা। দ্বিতীয় প্রাসঙ্গিকভাবে অন্য একটা কথা বলছি। বর্তমান আমাদের দেশের হালাত আপনাদের জানা আছে। আমি বিশেষ করে মসজিদের মিম্বারে দেশের হালাত সম্বন্ধে বলতে চাই না, এই জন্য আমি মনে করি আমার থেকে আপনারা ভালো জানেন, কার আমাকে বলবো কেন, যেটা জানা নেই ওইটা বলার কথা। তবে এতটুকু বলবো, এই দেশ এটা সম্প্রীতির দেশ, সুতরাং কারো কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কথাবার্তায় যেন আমরা বিভ্রান্ত না। দেশ আছে, সরকার আছে, প্রশাসন আছে, বর্তমান যে অবস্থা আছে এটাকে কিভাবে সুন্দর ফয়সালা করা যায় এটা দেশ করবে, সরকার করবে, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে করবে। কিন্তু আমাদের যেন কারো উস্কানিতে প্রভাবিত হয়ে এমন কোনো কথা ফেসবুক বা ইত্যাদিতে আমরা না করি যার দ্বারায় আরো উত্তেজনা বাড়ে। শান্তভাবে কিসের মাধ্যমে, কারো কথার দ্বারা আমরা প্রভাবিত না হয়ে, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় সক্রিয়তাটা আমাদের কাছে থাকবে। বিধর্মী যারা আছে তারাও তাদের জায়গায়, গণতান্ত্রিক দেশ, তারাও তাদের জায়গায় স্বাধীনভাবে এই দেশের নাগরিক হিসাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা হিসাবে চলে। তাদের ধর্মীয় কোনো বিষয় আমরা আঘাত না করি, আবার আমাদের উপরেও যেন কেউ আঘাত করতে না পারে সেটাও আমাদের খেয়াল। এটা হলো মৌলিক বিষয়। এই বুদ্ধিমত্তাটা আমাদের দেশের জনগণের সবার থাকার দরকার। আপনারা শুনেছেন গতকাল সব ধর্মের লোকদেরকে নিয়েই আমাদের প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, সবার সাথে একটা ঐক্যমতে গেছে যে দেশের স্বার্থের খেলাফ যেন আমরা কোনো ক্ষেত্রে কেউ প্রভাবিত। এই একটা হালকাভাবে আপনাদেরকে কাজ দিলাম। 3 নাম্বার হলো, যেহেতু আল্লাহ পাক এখানে রাখছেন, হলো মোটামুটি অনেক, সেই হিসাবে তিনি কিছু কথা তো আপনাদের সাথে আছে, দেশেও কিছু কাজ আছে। আমার বাড়ি মুন্সিগঞ্জ, সেখানে প্রতি বছর 3 দিন ব্যাপী ইসলাহি আত্মশুদ্ধিমূলক ইসলাহি জোর হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেয়, সারা বাংলাদেশ থেকে জামাতবদ্ধভাবে কিছু না কিছু লোক জামায়াতের আমলের জন্য, তরবিয়তের জন্য, ইসলাহ এবং আত্মার শুদ্ধির সবক নেওয়ার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি। দেখাও না, ফ্লাশ না, প্রকাশ না, মানুষের দিল এর সাফাইয়ের জন্য, পরিচ্ছন্নতার জন্য কিছু তরবিয়তমূলক আলোচনা। এই মহল্লার সাথে যেহেতু আমার একটা সম্পর্ক আছে, এই হিসেবে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যাওয়ার জন্য চেষ্টা করবেন। 3 দিন যাদের পক্ষে সম্ভব তারা 3 দিনের জন্য যাবেন, আর যাদের 3 দিন সম্ভব নয়, আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীর আছে, একটু দেখে আসি, চাই হুজুর বলছেন চাই। মহাব্বত মুসল্লিদের সাথে ইমামের মহাব্বত, এটা ইমানি মহাব্বত। ছোট্ট একটা কারগুদের শুনে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি একটা প্রোগ্রামে আমি গিয়েছি। ওখানে গিয়া দেখি আনারকলি সব দোকানদার, ব্যাপার কি, তোমার বাড়ি কি এখানে? না হুজুর এখানে।
আমাদের ইমাম সাহেবের বাড়ি এখানে, হুজুরের বাড়ি মাহফিল। এই জন্য মাহফিলে কামিয়াবের জন্য আমরা 3 দিনের একটা জামাত তশকিল করে আশা করছি যেখানে কিছু কাজ করব। আমাদের তো দায়িত্ব আছে। এই আনারকুলি থেকে 3 দিনের একটা জামাত তশকিল করে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন। কেন? হুজুরের এলাকার মাহফিল, এটা কামিয়াব করার জন্য আমরা আগে থেকে কিছু করব। এটা মহব্বতের বিষয়, আমলের বিষয়, জবরদস্তি কোনো প্রচার প্রকাশের বিষয়। ইমামের সাথে মহব্বতের সম্পর্ক, এটা ইমানি লাইনে তারাক্কির একটা সবব। আলহামদুলিল্লাহ, আমি এটা বলছি না যে আপনাদের মহব্বত, আপনারাও মহব্বত করেন আল্লাহ পাকের ফজলে। আমি আপনাদের সাথে কম বেশ মহব্বতের সম্পর্ক আছে, যার কারণেই তো 22-23 বছর সম্ভব হলো। নতুবা তো হতো না। আরো বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে, না এখানে তো আল্লাহ পাক রাখছে, এনে হকই আদায় করতে পারি, অন্য জায়গায় যাবো। এই মহল্লার হক তো আমি আদায় করতে পারি নাই, এটা হলে না পরে অপর জায়গায় ফিকির করব। তাই আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সম্ভব হলে 3 দিনের জামাতের জন্য জামাত তশকিল করেন। আমাদের সানি ইমাম সাহেবের কাছে নাম জমা দিবেন যে আমি যাব 3 দিনের জন্য। আর মুরব্বীরা যারা আছেন তারা একদিনের জন্য যদি যান, সকালে গেলেন বিকালে চলে আসেন। আমাদের মুন্সিগঞ্জ অনেক বড় দূরের বিষয়, এখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ইলাহি মেহনত মুজাহাদা করার তৌফিক দান করেন। জাহিরি বাতিনি সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইখলাসুল লিল্লাহিয়াতের সাথে আগে বাড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত সুন্নাত